হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি বন্ধুরা। তো বন্ধুরা দেখুন, আমি প্রথমে একটা হাঁড়ি বসিয়ে নিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। তো তেলটা গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি তেলেতে। তারপর পেঁয়াজটাকে ভালো করে লাল করে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার পেঁয়াজটা লাল হয়ে গেছে। আমি এবার চিংড়ি মাছটাকে পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজের ওপর চিংড়ি মাছটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নিতে হবে একটুখানি। তো দেখুন বন্ধুরা, আমার চিংড়ি মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা দেখুন, আমি পরিমাণ মতো নুন এবং আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো আদা রসুন দিয়ে দিয়েছি, এবার ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুনটাকে দিয়ে, যাতে আদা রসুনের গন্ধটা না থাকে। এরপর আমি এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো পরিমাণ মতো সব কিছু দিয়ে নিচ্ছি। দিয়ে আবারও ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে বন্ধুরা। তো দেখুন, আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এতে পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো আমি জল দিয়ে নিয়েছি, এবার ভালোভাবে ফুটতে দিতে হবে। তার মধ্যে আমি সবজিগুলো অ্যাড করে দিলাম। আমি এতে পেঁয়াজ পাতা, বেগুন আর আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা রেসিপি বানিয়েছি নতুন। বন্ধুরা এবার আমি ভালো করে সবজিটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমার এই সবজি চিংড়ির রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। এবং তো বন্ধুরা, এভাবেই আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে আবার নিয়ে আসতে পারি। তো দেখুন বন্ধুরা, আমি সবজিটিকে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এখানে কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন কি সুন্দর আমার তরকারিটার কালার এসছে। এবার আমি প্লেটিং করে নেব।